ডিম দিয়ে তো তৈরি অনেক রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটি একদমই নিউ একটি রেসিপি। এই নতুন রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন। বাড়ির সবাই কিন্তু মার্কেটের ডিমের চপ একদমই ভুলে যাবে। এতটাই টেস্ট হয়, বাচ্চা থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন আজকের এই ডিমের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা পুর তৈরি করে নিতে হবে। তার জন্য এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে কেটে রাখা 2টো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এই সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাচ্ছে আর সফট হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবারে খুব ভালো করে এই মশলাগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলু, আর পরিমাণ মতো লবণটাও দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছিলাম। তো খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে পুরটাকে রেডি করে নিতে হবে। এভাবে করে পুরটা তৈরি করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, একবার হলেও বানিয়ে দেখবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আরেকবার মিশিয়ে নিলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। তো খুব ভালো করে আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। তো বন্ধুরা, পুরটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো দেখুন একদমই আঠালো এরকম একটা হয়ে যাবে, তখনই কিন্তু পুরটা নামিয়ে নিতে হবে। এবারে এদিকে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সরিষার তেল। আর এখানে আমি নিয়েছি 3টে ডিম ফাটিয়ে, আর এই ডিমের মধ্যে শুধুমাত্র লবণ দিয়েছি পরিমাণ মতো, খুব বেশি কিন্তু এখানে আর কিছু দেয়া যাবে না, আর লবণটাও অল্প পরিমাণে দিতে হবে। আর এই ডিমটাকে আমি দিয়ে দিলাম এই ফ্রাইং প্যানে। ডিমের ওপরটা যখন হালকা একটু ড্রাই হয়ে যাবে, যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা ডিমের এক সাইডে একটু দিয়ে নিতে হবে। বেশ যতটা পুর আমি তৈরি করেছিলাম সমস্ত পুরটাই এখানে দিয়ে নিচ্ছে। আপনারা যতগুলো তৈরি করবেন ততগুলোর মধ্যেই দিয়ে নেবেন। তো আমার এখানে একটাই হচ্ছে, তো আমি একটাতেই দিচ্ছি। এবারে এই ডিমটাকে মুড়ে একটা পাটিসাপটার মতন করে নেব। আর যদি আলুর পুরটা সাইড থেকে বেরিয়ে যায়, তো এই খুন্তির সাহায্যেই কিন্তু একটু ভেতরের দিকে দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন থেকে যাবে আর বেরোবে না। তো খুব ভালোভাবে ডিমটাকে আমি তৈরি করে নিচ্ছি। ডিমটাকে এবারে উল্টে পাল্টে 2 পাশটা একটু সেঁকে নিতে হবে। ওই পাশটা হালকা সেঁকে নেওয়া হয়ে গেছে, অপর পাশটাকেও একটু ডিমটাকে সেঁকে নামিয়ে নিচ্ছি। আর ডিমটাকে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি। এবারে অপর একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর কিছু দেব না, এখানে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা করে রেডি করে নিতে হবে, ঠিক এই রকম। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইদিকে ডিমটা নামিয়ে নিয়েছিলাম একটা প্লেটে, আর ডিমটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু পিস করা যাবে না, একদমই ভেঙে যাবে। তো ডিমটাকে আমি একদমই ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে, এই যে ভেতরে পুরটা রয়েছে পুরটা কিন্তু একদমই বেরিয়ে যাবে না। ডিমটাকে কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি নিয়েছি ব্রেড ক্রামস। এই ব্রেড আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি ব্রেড ক্রামসটা। এবারে এদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ডিমটাকে এই ব্যাটারে ডুবিয়ে নেব, আর এই ব্রেড ক্রামসে 2বার করে কোট করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরিও হবে, আর খেতেও ভীষণ ভালো লাগে যদি 2বার করে কোট করে না হয়। তো আরও একবার আমি একটু ভিজিয়ে নিচ্ছি, আবারও এই ব্রেড ক্রামসটা লাগিয়ে নেব। এটা একদমই রেডি হয়ে গেছে, এভাবে করে বাকিগুলোকেও তৈরি করে নেব। এই রেসিপিটি খেতে দারুণ টেস্ট হয় বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটি। সবগুলো তৈরি করে নিয়েছি। এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলেই মিডিয়াম টু লো ফ্লেমে সবগুলোকে ভেজে নিতে হবে।
খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে দেখবেন ভাজা হয়ে যাচ্ছে। তো ওই পাশটা হালকা কালার চলে এসছে, তো আমি উল্টে দিয়ে অপর পাশটাকেও একটু ভেজে নিচ্ছি। দুই পাশটাকেই ক্রিস্পি করে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। বাড়িতেই তৈরি হয়ে যাবে একটা ইউনিক ডিমের চপ রেসিপি। কেউ বুঝতেই পারবে না যে এতে ডিম দেওয়া আছে। সবাই কিন্তু অবাক হয়ে যাবে যে কিভাবে তৈরি করেছেন। যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।